আজকে হাসানুল্লাহ মিল্লা সাহেবের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে যে একটা আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সাধারণ পাবলিক থেকে নিয়ে মনে করেন যে স্টুডেন্ট কিংবা ছাত্র দলের মধ্যে যে একটা আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা আমি সাধারণত আমার স্বাভাবিক বিবেচনায় এটা সমীচীন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। বিকজ উনি একজন শিক্ষামন্ত্রী, উনি একটা কথা বলতেই পারেন ছাত্রদেরকে। কারণ আমরা আমাদের উস্তাদের মুখ থেকে শুনছি যে আমাকে একটা হরফ শিক্ষা দিল, সে আমার মনিবের সমতুল্য। অর্থাৎ সে আমাকে যে কোনো কাজে খাটাতে পারবে, যে কোনোভাবে ব্যবহার করতে পারে, যে কোনো কথা বলতে পারবে। উনি আমাকে গোলামের মতো কি খাটাতে পারবে, ব্যবহার করতে পারবে, আচরণ করতে পারবে। অথচ হাসানুল্লাহ মিল্লা সাহেবের কথা বলি, উনি একজন শিক্ষামন্ত্রী। উনি ওনার অবস্থান থেকে যে কথাটা বলছেন, এটা আমি মনে করি উনি ঠিকই বলছেন। কারণ উনি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছেন, উনি ওনার মুরব্বীদেরকে উদ্দেশ্য করে বলেননি। হ্যাঁ, আর আজকে যেই পুরাপানগুলো বা যেই সাধারণ পাবলিক থেকে নিয়ে ছাত্র সমাজ যেভাবে আলোচনা সমালোচনা করতেছে, তো তাদের বাবা যদি তাদের মুরব্বীদের মধ্যে কেউ তাদের বাবা কিংবা ফাদাররা যদি এমন একটা কথা বলতে, তাহলে এর চেয়ে খারাপ কথাও কিন্তু বাবারা বলে থাকে, গার্ডিয়ানরা বলে থাকে, কিংবা অভিভাবকরা বলে থাকে। অনেক সময় বাবা ছেলেদেরকে রাগ করে অপদার্থ এই সেই হামকতঙ্ক বলে অনেক খারাপ আচরণ রাগের মাথায় কি ছাত্রদেরকে বলে থাকে। এবং অনেক সময় কথাবার্তা না শুনলেও বা কাজকর্ম না করলে, বাড়িতে বেকার বসে থাকলে, হাল চাষ করতে না গেলে, কিংবা অন্যান্য কোনো একটা কাজের জন্য বলছে কিন্তু ও করতেছে না, সন্তানের কথা বলতেছি, যখন করে না তখন বাবারা রাগ করে কি অনেক কথা বলে থাকে, অপদার্থ, কথা শোনে না, খাওয়াই কোনো লাভ নাই, কথা পর্যন্ত, এবং অনেক ধরনের কি কথাবার্তা বলে থাকে। তো উনি একজন শিক্ষামন্ত্রী, আমাদের এই শিক্ষামন্ত্রী এই কথাটা বলছেন, এই কথাটাকে নিয়ে আমরা অনেক ধরনের কি ট্রল, অনেক ধরনের আলোচনা সমালোচনা করতেছি। কিন্তু এই কথাটা যদি আমাদের মুরব্বীরা কেউ বলতো, আমাদের অভিভাবক কিংবা আমাদের আব্বু অথবা আমাদের বড় ভাই বলতো, তাহলে আমরা কী করতাম? সো একটা স্বাভাবিক বিষয় নিয়ে এভাবে আলোচনা সমালোচনা করা আমার মনে হয় ঠিক হচ্ছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।